নমস্কার বন্ধুরা, আমার বড় ভিডিওতে ওয়েলকাম। তো আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে রান্নায়। তো আমরা তো অনেক রকম রান্নাই করি, তো আমি আজকে কি রান্না করছি একটু দেখে নিও। তো দেখো কি রান্না করেছি আজকে রান্না করেছি মাছের ডিমের বড়ার ঝোল। তো প্রথমেই বলে দিলাম তো আমি কি কি করেছি। তো এইভাবে যদি রান্না করো না ভীষণ টেস্টি হয়। তো দেখো কী করেছি। আগে কী করেছি, মাছের ডিমগুলো বেসন চালের গুঁড়ো দিয়ে ভেজে রেখেছি। মাছের ডিমগুলোকে ভালো করে গুলোকে মেখে হাত দিয়েই করবে বড়াগুলো, হাত দিয়ে মেখে মেখে একদম মিহি করে তারপরে বেসন চালের গুঁড়ো দিয়ে বড়া করে ভেজে ওগুলোকে উঠিয়ে রেখেছি। তারপর দেখো মশলা করে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি মাংসের মতো মশলা দেবে, পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা সব মিক্সারে, জিরে গুঁড়ো সব দিয়ে একটু গরম মশলা দিবে, সব দিয়ে তারপরে শিলপাটাতে বাটলে তো বেশি টেস্টি হয়। তো এখন তো সবাই মিক্সারই করে, তো মিক্সারে করে নিয়েছি। মিক্সারে করে নিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছি। দেখো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো এখন। আর একদম ঝোলঝোলও রাখবে না, আর বেশি কষাও রাখবে না, যেহেতু আলুগুলো সেদ্ধ হতে লাগবে তার জন্য একটু জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো। খাবারটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়েছে। তো আমার রান্না করার সাথে সাথে আমি খেয়ে নিচ্ছি। দেখো জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কেন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি, যার জন্য দিচ্ছি। আর এই দেখো মাছের ডিমের বড়াটা কিন্তু আগে ভেজে রেখেছিলাম। তো দেখো ঝোলটা ফুটে এসেছে। ঝোলটা ফুটে আসার পর এখন আমরা কি করব, এই মাছের ডিমটা ভেজে রেখেছিলাম যেটা বড়ার মতো করে, সেগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য প্রায় 5 থেকে 10 মিনিট হালকা আঁচে ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে একটু অপেক্ষা করো। 5 থেকে 10 মিনিট হয়ে গেলে তারপরে কিন্তু ঢাকনাটা আমরা খুলে নেব। এই দেখো খুলে নিয়েছি, ঝোলটা ফুটে এসেছে। তো এই যে কষা কষা, তোমরা যদি চাও আরও একটু তোমরা বসিয়ে রাখতে, মানে আরও একটু ঝোলটা কমিয়ে নিতে, অবশ্যই কিন্তু করে নিতে পারো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিয়ে দেখো। আমি একটু ঝোল রেখেছি, কারণ আমরা ঝোল খেতে ভালোবাসি। তোমরা কিন্তু কষা কষা করতে পারো। তো আমি ভাতও খেয়ে নিয়েছি কিন্তু। ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে